বড় বড় অনুষ্ঠানের থেকে আমার মনে হয় ছোটোখাটো অনুষ্ঠানগুলোর একটু ঝামেলা বেশি হয়। কারণ কেন বলো তো, বড় অনুষ্ঠানে তো লোক দিয়ে সমস্ত কিছু হয়, খালি পরিচালনাটা করাই হচ্ছে মানে কাজ। আর ছোটোখাটো যে অনুষ্ঠানগুলো এগুলো তো ঘরের সবাইকেই করতে হবে, সে আরেক ঝামেলা। তো ভোর ভোর উঠেই সবাইকে বলছিলাম যে একদম সকাল সকাল উঠে রান্নাবান্না বসিয়ে দিবে, কারণ এমনিতে গরম পড়ে গেছে আর এতগুলো আইটেম হবে যেন 11টা সাড়ে 11টার মধ্যে রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে যায়। যেহেতু খুব বেশি আয়োজন না, 60 জনের মতো লোকজন খাবে, তো সেটাও তো একটা ঝামেলার বিষয়। তো সবাই মিলে হাতে হাত করে মোটামুটি রান্নাবান্না 11টা সাড়ে 11টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। কারণ রান্নাগুলো করেছিল আমার বাবা আর 2 কাকু মিলে, আর আমরা কাটাকাটি বাদবাকি সব মানে জোগাড় যন্ত্র করেছিলাম। তো যাই হোক, দিয়ে প্রায় 2টা 2:30টার মধ্যে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর আমরা সবাই শেষে খেতে বসেছি। আর বাবার সাথে বসে বসে গল্প করছিলাম রান্নাবান্না সবাই খেয়ে কীরকম কী বললো। তো সবাই বলেছে রান্নাবান্না নাকি খুবই সুন্দর হয়েছে। তো তাই সবাই মিলে আমরা শেষে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। বাইরের লোকজন সবাই খাওয়া হয়ে গেছে। তো যাই খাওয়া দাওয়া করে বিকেলে ছিল একটু কেক কাটার পার্টি, বিকেল বলতে সন্ধ্যার দিকে। তো তার বাবা একটা কেক নিয়ে এসছে আর তার মামা, আর এদিকে যে আমার বোনের মেয়েরা তারা তো মানে নাচানাচি করে ফাটিয়ে দিচ্ছে। সবই ঠিকঠাক চলছিল, তার মাঝে চলে এসছে বৃষ্টি, এদিকে আবার শিলাবৃষ্টি। তো জীবনে এই প্রথমবার আমি এরকম শিলাবৃষ্টি দেখলাম, শুনেছি বা কখনো রাতে হয়েছে, দেখা আর হয়নি, কিন্তু এবারে চোখে দেখলাম যে শিলাবৃষ্টি এরকম পুরো মানে বাইরে পুরো সাবধানে একদম বিছানায় বিছিয়ে দিচ্ছে যেন। যাই হোক, সব মানে পার্টিটা ভালোই হচ্ছিলো, কিন্তু বৃষ্টিটা এসে গন্ডগোল করে দিল। তো গন্ডগোল না, ঘরের মধ্যেই কেক কাটা হয়েছিল। আর এদিকে বাচ্চাগুলো তো বৃষ্টি দেখে মানে শিলা দেখে এক বাটি গুঁড়িয়ে ফেলেছে। দেখো এই শিলাগুলো আর কি খাচ্ছে সবাই মিলে। আমরাও ছোটোবেলায় খেতাম, কিন্তু এখন আর খেতে পারি না, এতটাই ঠান্ডা লাগে। তো যাই হোক, বৃষ্টি এদিকে থেমে যাওয়ার পর আমরা এদিকে আবার ঘুরে কেক কাটা শুরু করে দিয়েছি। তো ঘরের মধ্যে অনুষ্ঠানটা হচ্ছে, যেহেতু বাইরে বৃষ্টি হয়ে গেছে আর তো হবে না। তাই ছোটোখাটো অনুষ্ঠান ছিল 50-60 জনের, তার জন্য ঘরের মধ্যে হয়ে গেল। বড় অনুষ্ঠান হলে তো আর ঘরের মধ্যে জায়গা হতো না। যাই হোক, ছোটোখাটো হলেও সবাই কিন্তু খুব আমরা মজা করেছি, আনন্দ করেছি। তো ভগবান চাইলে বড় করা অনুষ্ঠান করার ইচ্ছা আছে, যদি ভগবান কখনো চায় তো অবশ্য বড় করে করব। তো যাই হোক, এই বাচ্চাগুলো তো নিচে ফাটিয়ে দিচ্ছে, কিছুতেই প্রায় 11টার মতো বেজে গেছে রাত, তারা কিছুতেই বন্ধ করছে না। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।